আসসালামু আলাইকুম সবাইকে। ফোনটা হাতে নিলেই শুধু ভিডিওস ভিডিওস ভিডিওস, চারদিকে কান্না, চিৎকার, হাহাকার, এগুলো আসলে মন মানে না। তার থেকে বলতেছি কি, কালকে একটা ভিডিও দেখলাম, চারদিকে যখন বন্যার পানি থই থই করতেছে, কিছু মানুষ যারা বের হতে বন্যাবন্দি থেকে, পানিবন্দি থেকে, তারা অনেকেই অনেক জায়গায় আশ্রয় নিছে। নোয়াখালীর কোনো এক আশ্রয় কেন্দ্রে, ঠিক আছে, অনেক মানুষ উঠছে, অনেক ফ্যামিলি উঠছে। ওঠার মধ্যে কিছু কিছু মানুষের ব্যবহার, তারা বুঝতেছে না যে তাদের মধ্যে কি আসছে, বন্যা জিনিসটা কি, তারা এখনো ফিল করতে পারতেছে না। তারা ওইখানে গিয়েও হিংসা বিদ্বেষ, এটা আমার ওইটা আমার, আমি খাবো একা, আমি বাঁচবো একা, এরকম করে দিছে। কেন? এই ভিডিওর মধ্যে দেখেন, একটা ফ্যামিলি উঠছে, একটা রুম জুড়ে, প্রথম যে ফ্যামিলিটা উঠছে সেই গিয়ে পুরো রুমটা দখল করে নিচে নিয়ে বলতেছে যে একটা রুম আমাদের লাগবে, একটা রুম আমাদের লাগবে। আর একজন মহিলা, উনি ওনার তিনটা মেয়ে নিয়ে, তিনটা মেয়ে নিয়ে বাইরে দাঁড়িয়ে বলতেছে যে আমাদের এক কোনা একটু জায়গা দেন, আমরা ভিজে গেছি, আমাদের পুরো শরীর ভিজে গেছে, আমরা একটু আশ্রয় দেন। ঠিক আছে, আপনারা পুরো রুম নিয়ে নেন, কিন্তু আমাদের একটু আশ্রয় দেন। ওনারা তখনও চিৎকার করে বলতেছিল যে না, আমাদের একটা রুম পুরোই লাগবে, আমাদের আরো লোক আসতেছে। কেন ভাই? এখন তো হিংসা বিদ্বেষের জায়গা, আর ওই জায়গায়, যে জায়গাটা আপনারা এখন আশ্রয় নিচ্ছেন, সেখানে তো আপনারা সারা জীবন থাকতে পারবেন না, হয়তো বা সর্বোচ্চ 3 দিন, 1 সপ্তাহ, বড় জোর 10 দিন, তাই না? কি দরকার আছে ওইখানে গিয়ে এরকম করা? পারলে আরো মানুষকে বুকে টেনে নেন না, আমিও বাঁচি, আমার এলাকা, আমার প্রতিবেশী মানুষও বাঁচুক। বিষয়টা এরকম না? কেন এরকম করেন আপনারা? কত মানুষ যাইতেছে, কত মানুষের ঘর বাড়ি বেসে যাইতেছে, কত মানুষের ব্যবসা বাণিজ্য, গরু ছাগল হাঁস মুরগি পুকুরের মাছ বেশি যাইতেছে, কত ক্ষয়ক্ষতি হইতেছে। এত ক্ষয়ক্ষতির মধ্যে আপনি যদি আশ্রয় দিয়ে তাদের পাশে থাকেন, কি ক্ষতি হয়ে যাবে আপনাদের? এরকম কেন এরকম হিংসা বিদ্বেষ এখনো রাখছেন?